মর্নিং সকলকে, আমি পলি আর রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের সাথে। এই যে আমি এখন সকালবেলা, এখন বাজে 9টা বাজে, আমার চান হয়ে গেছে। আগে যাবো ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে এসে এই যে পুজো করব। আর আজকে তো একটা বললাম তো একটা স্পেশাল দিন আছে, তার জন্য সবজি টবজি সকালবেলা সব কেটেও নিয়েছি। আর এই যে তোমার দাদা ভাই দোকান যাবে, রেডি হয়ে গেছে। এই যে ও রেডি হয়ে গেছে আর নতুন জামা পরেছে আজকে। এই যে আর এই যে এখানে তো আমাদের দাদাভাইকে একবারে সব খাবার একসাথে দিয়ে দিয়েছি, চা রুটি ভাজা বিস্কিট সব দিয়ে দিয়েছি। ও খেয়ে দিয়ে যাক দোকানে। চলো আমি যাই ছাদে জামাগুলো আগে মিলে দিয়ে আসি। ঠিক আছে। এই যে আমার এখন পুজো হয়ে গেছে। সাদা জবাগুলো দিয়েছি, সাদা জবা দিয়েছিল সেগুলো দিয়েছি। এখানে তুলসী তলাতেও দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, দেখালাম তো মোটামুটি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে এত ফুল দেয়। আচ্ছা বলো না, আজকে এত ফুল দিয়েছে এখানে ওখানে সব জায়গায় পুজো করেও এর মধ্যে কত ফুল রয়েছে। আর হচ্ছে যে আমি রান্নাবান্না করবো, সব সবজি টবজি কেটেও নিয়ে রেখে দিয়েছি, তখন সকালবেলা বললাম। আর হচ্ছে এত গরম করছে আজকে, কি করে এত কিছু রান্না করবো জানি না। তোমাদের দেখাই সব কিছু কাটা টাটা সব হয়ে গেছে, শুধু বসানোর অপেক্ষায়। দেখো শাক ভাজা করবো বলে শাক কেটে নিয়েছি, এঁচোড় চিংড়ি করবো বলে এঁচোড় কাটা ধোয়া আছে, এঁচোড় চিংড়ি কাটা, আলু, আর এখানে পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা। আর এখানে আছে যে আম দিয়ে, এই যে আম পাকা আম হয়ে গেছে, আম দিয়ে টকের ডাল, এই আম দিয়ে চাটনি, আম দিয়ে টকের ডাল, মুসুরির ডালকে ভিজিয়ে রেখেছি। এটা আমার মায়েদের দেয়া দেশি মুসুরির ডাল, আর নেই, শেষ হয়ে গেল। আর এখানে আছে চিংড়ি মাছ আর রুই মাছ। আর হবে হচ্ছে যে পায়েস আর পাঁপড় ভাজা আর মিষ্টি, ব্যাস এইগুলোই করবো। তাই মানে এত কিছু রান্না কী করে আমি করবো জানি না। আর যার জন্য রান্না করব সে তো খেতেই ভালোবাসে না। আমি শুধু আমার জন্য মানে আমার মানে খুশি আমি হয়ে করে দিই, ও খেতেই চায় না। আর হচ্ছে যে চলো কার জন্য রান্না করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আর হচ্ছে দেখতে থাকো ভিডিওটা আমার শেষ পর্যন্ত, দেখবে আজকে ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একজনকে সাবস্ক্রাইব করলে কি হয় গো, একটু সাবস্ক্রাইব করে দাও না আমার, আর একটু ভালো লেগে কমেন্ট করে দিও, লাইক করে দিও। অন্তত একটা সাবস্ক্রাইব আর একটা লাইক তো করতে পারো, এটা তো কিছু অসুবিধা হবে না। একজনকে একটু সাহায্য করোই না। আর চলো রান্নাবান্না বসিয়ে দিই। আর অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, দেখতে থাকো আমার ভিডিওটা। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমি জানি তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। হয়তো মানুষ তো সঙ্গে সঙ্গে সব কিছু পায় না, আস্তে আস্তে সব পায়, ঠিক পাবো আমিও। আমি তো জানি আমার কপাল কত ভালো, জানি তো পাবো না, কিন্তু আশা তো রাখতে পারি, আশা রাখলে সব হয়। আর আছে যে আমার কপালটা এতই খারাপ, যেটাই ভাবি যেটাই করার চেষ্টা করি সেটাই খারাপ হয়ে যায়। কিন্তু তবুও চেষ্টা করি। আর চলো দেখতে থাকো ভিডিওটা, আর কিছু বলবো না আজকে। আর ভিডিওটা দেখতে থাকো, আজকে ভালো ভিডিওটা হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চাটনি আমটা দেখো কেমন পেকে গেছে, এটা নুন দিয়ে একটু হালকা করে ভাপিয়ে নেবো, কারণ এখন আম তো টক, ওই জন্যে। এই যে তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা বলছি, আমার রান্না বান্না হয়ে গেছে। তখন কটার সময় বললাম, 9টা, সাড়ে 9টা, আর এখন বাজে 1টা বাজে। আর এই যে আমার সব রান্না বান্না হয়ে গেছে, এখানে চাপা টাপা সব দেয়াই আছে, সব বাসন কোসন সব ধোয়াধুয়ি করে রেখেছি। আর এত জোর গরম লেগে গেছে, মাথাটা হালকা হালকা টিপটিপ করতে শুরু করেও দিয়েছে। আর গাটা আগে ধুলে তারপরে একটু যা স্কুলের ড্রেসগুলো ছেলের কখন থেকে ভেজানো রয়েছে, সময়ই পাইনি। এই কেচে ব্যালকানিতেই মিলে দিই, শুকনো যতক্ষণ হবে। আর চলো গাটা আগে ধুয়ে নিই। এই যে দেখো কী কী রান্না করেছি, দেখো এখানে আছে ভাত, এখানে আছে আমের চাটনি, এঁচোড় চিংড়ি, শুটু মাছের ঝাল, শাক ভাজা, টকের ডাল আম দিয়ে, এখানে পায়েস, মিষ্টি, পাঁপড়, আর এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, আর সব রকম বিট গাজর কড়াইশুঁটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, চলো ওর খাবারটা রেডি করি। আজ ওর জন্মদিন, বুঝতেই পারছো নিশ্চয়ই এত কিছু রান্নার আয়োজন দেখে। চলো খাবারগুলো জোগাড় করি। ঠিক করছি না, ভালো করছো। ওয়াও, এত সুন্দর খাবার, আমাদের কিছু চাই না, এটা আমাদের। হ্যালো বন্ধুরা, আজকে আমার বাবা
বসে খাবো। Birthday to you, happy birthday to you, happy birthday to Rishu Papa, happy birthday to you. যে আমার ছেলে, ওর মা তো নেই, ওই জন্য আমার ছেলেকে আগের বছর থেকে ওর পাপাকে হচ্ছে যে ভাত দেয়। আর 3বার দাও শোনা, আর একবার দাও, ওই হাতে নয়, লেফট হ্যান্ডে দাও, তাড়াতাড়ি দাও, গরম হচ্ছে, ফ্যান বন্ধ করে। এই যে ছেলেকে দিয়েই করাই, ওকে পায়েস টায়েসটা সেদিনকার খেতে দিই না, আর বাবার এঁটো খাবারগুলো খেতে দিই না। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবার তো সাজিয়ে নিয়েছি, পুরো এখানটা মেলা ময়দান হয়ে যাচ্ছে। আর ছেলেকে বলি ধরে দিতে, দাঁড়াও। এই যে নে, এই যে ছেলে ওর বাবাকে পায়েস খাইয়ে দেবে, পায়েসটা খাইয়ে দিচ্ছে এখন। চলো ওরা খাওয়া দাওয়া সব করে নিক, একবারে পরে তোমাদের সাথে দেখা করছি। অনেকক্ষণ পর দেখা করছি, সেই দুপুরবেলা মনে হয় খাওয়া দাওয়ার সময় দেখা করেছি, আর দেখেছি, আর কিছু দেখাতে পারিনি, দেখাইনি সেইভাবে। আজকে রাত্রিবেলা ছিলাম, রান্না কিছু নেই, এঁচোড়টা রয়ে গেছে, কি করবো, কালকে তো মাংস টাংস খাওয়া হবে, এঁচোড়টা বেকার নষ্ট হবে। সেই জন্যে ভাবলাম যে এঁচোড়টা তোমাদের দাদাকে বললাম রাত্রিরে আজকে একটু পরোটা করে ফেললি। আর হচ্ছে যে কেননা আজকে সকালবেলা তোমাদের দাদাভাইকে খোলা থেকে রুটি দিয়েছিলাম, আমি তো জন্মদিনের দিন ওদের দুজনকে কোনোদিনও পোড়া টোড়া খাবার দিই না, মুড়িও দিই না, আর হচ্ছে যে রুটি পোড়া ওইসব দিই না, আমি এই পরোটা করে দিই, নাহলে এরকম চাউমিন টাউমিন করে দিই। এবারে এত গরম নয়, সেই কারণে কিছু করে দিইনি। আর এখন চলে এসেছি, এখন কটা বাজে না, 9:50 পার হয়ে গেছে, 52 না কত হয়েছে। আর বসে বসে ভুলেই গেছি যে কালকে মাংসের জন্য একটু আদা রসুন ছাড়িয়ে রাখতে হবে, ভুলেই গেছি। এই যে আদা রসুন ছাড়াচ্ছি এখন, এই যে আদা রসুন ছাড়াচ্ছি। আর সেরকম আর কিছু নেই, আদা রসুনটা ছাড়িয়ে নিয়ে শুধু আটাটা মাখাবো, আছে আটারই পরোটা করবো, কেননা আদা রসুনটা ছাড়িয়ে রাখি, কালকে নাহলে আবার মাংস করতে দেরি হয়ে যাবে। কালকে কিছু করবো না, আজকে যা খাওয়া হয়েছে কালকে কিচ্ছু করবো না, শুধু মাংস ভাত আর স্যালাড তো থাকবেই, ব্যাস, আর কিচ্ছু করবো না। কেননা অন্য কিছু করলে কি বলতো, আজকে যা খাওয়া হয়েছে, যা অল্প অল্প একটা একটা করে খেলেও কি খাওয়াতে হয়েছে, শরীরটা খারাপ করে যাবে। আর চলো আদা রসুনটা ছাড়িয়ে নিই একবারে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো রান্না করছি, রান্না আমার হয়ে গেছে। রান্না করছি হচ্ছে পরোটা করেছি আর আলু ভাজা করছি। ছেলেটা আবার ওই এঁচড় দিয়ে খেতে পারবে না, মাছ দিয়ে আছে তো ও খাবে না, আর ওই জন্য পরোটা করলাম আর আলুটা একটু ভেজে ফেললাম। আর দেখো কীরকম ঘাম দিয়েছে, মুখটা দিয়ে শুধু ঘাম দিয়েছে, পরোটা করতে করতে এত ঘেমে গেলাম। চলো রান্নাটাকে করে নিই, রান্নাটা করলাম তোমাদেরকে বললাম তো, তারপরে ভাবলাম বাসনগুলো ধুয়ে নিয়ে একবারে তোমাদের সাথে কথা বলবো। আর গরম হচ্ছে তো, যে একটু ফ্যানের নিচে বসে পড়বো। আর এই যে এখানে আছে পরোটা আর আলু ভাজা। আজকে এখন 10:50 বাজে। আর এই যে বাসন ধুয়ে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, আর এঁচড়ের তরকারি একটু পরে গরম করবো, তোমার দাদাভাইটা এখনো আসেনি। আর এই যে পান্তুয়া আছে এখানে, এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও খাক। ওকে কখন থেকে বললাম জামাটা খোল না রে, গরমেতে জামা খুলতে যাবে না, যখন খালি গায়ে থাকে জোর জবরদস্তি খোলে। থাক থাক, এখন আর খুলতে হবে না, থাক। আর এই যে এখন বললাম বলে এখন আর খুলতে যাচ্ছে, দেখছো না। আর ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাক আস্তে আস্তে, আর আমি একটুখানি পাখার হাওয়ায় বসি। বন্ধুরা এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কটা বাজে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, 12টা বাজতে, উল্টো দিক দিয়ে দেখাচ্ছে 12টা বাজতে 5-10 মিনিট বাকি আছে। আর এখন এই যে এসেছে শোবো বলে চলে এসেছি এখন। আর হচ্ছে যে আজকে ভিডিওটা কীরকম কী হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। আর যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা বারবার সাবস্ক্রাইব করছো, আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, কেন জানি না কি তোমাদের প্রবলেম হচ্ছে। সাবস্ক্রাইব করলে যদি করো, আর না হলে করো না, কিন্তু এরকম করে বারবার করছো, কেটে দিচ্ছ, এরকম কেন করছো জানি না। আর হচ্ছে যে ভিডিওটা তোমরা বেশি বেশি শেয়ার করে দাও, যাতে আমার সবার কাছে পৌঁছাতে পারে, আমি যেন ভিডিওটা
ভালোভাবে করতে পারি। তোমরা আমাকে সহযোগিতা করো যাতে আমার ভিডিও তোমাদের সকলের কাছে যায়। আর আমার ভিডিও কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা আমাকে অবশ্যই জানাবে তোমরা। আর হচ্ছে যে আমার ভিডিওটা তোমরা একটু ভালোবাসা দিলে নিশ্চয়ই আমি ভালো আরও করব। আর আমার পাশে থেকো তোমরা সকলে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।